Hi there, welcome back to Tweaks English. Today we are going to read about sonnet number 18 by William Shakespeare, that is, Shall I Compare Thee to a Summer's Day? This one is sonnet number 18, and William Shakespeare total wrote 154 sonnets, and out of which this one is sonnet number 18. And this sonnet is written in iambic pentameter, and the rhyme scheme he used here is AB AB CD CD EF EF GG. So before going to the main poem, I just like to switch to a brief introduction about William Shakespeare. তো I know quite well, আমরা ভালো করেই জানি যে উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে কোনো ইন্ট্রোডাকশনেরই প্রয়োজন নেই। বাংলা সাহিত্য তথা ভারতীয় সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম যখন আমরা বলি তিনি কে ছিলেন, এটা কি ইন্ট্রোডাকশন দেওয়ার প্রয়োজন পড়ে না। কারণ কি, রবীন্দ্রনাথ ঠাকুর কি ছিলেন এটা বললে তখনই আমাদের মাথায় আসে, আরে তিনি কি ছিলেন না। ঠিক তেমনি একদিকে রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন ঔপন্যাসিক, নাট্যকার, কবি, দার্শনিক। ঠিক তেমনি উইলিয়াম শেক্সপিয়ারও ছিলেন বিশ্ব সাহিত্য বা ইংলিশ লিটারেচারের উজ্জ্বলতম জ্যোতিষ্কদের মধ্যে, এবং সবচেয়ে উজ্জ্বলতম জ্যোতিষ্ক বললেও কোনো ভুল হবে না। যাই হোক, তিনি 1564 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং তার মৃত্যু হয় 1616 খ্রিস্টাব্দে। 1616তে তিনি পরলোক গমন করেন। অর্থাৎ খুব একটা যে দীর্ঘ সময় তিনি অতিবাহিত করেছেন অ্যাজ এ পোয়েট তা না, মাত্র 50 বছরের জীবনে তিনি সর্বাধিক কৃতিত্ব অর্জন করেছেন। এবং উইলিয়াম শেক্সপিয়ার তিনি বার্ড অফ অ্যাভান, অ্যাভানের কবি। এখানে বার্ড, বিআরডি, এই বার্ড মানে কিন্তু পাখি নয়, কবি, বার্ড অফ অ্যাভান। তিনি বার্ড অফ অ্যাভান নামে সিউডোনিমড, অর্থাৎ এটা তার ছদ্মনাম। এবং তিনি ষোড়শ শতকের একজন খ্যাতনামা বা বিখ্যাততম কবি এবং ড্রামাটিস্ট, নাট্যকার ছিলেন আনডাউটেডলি। অ্যান্ড হি হ্যাজ শোন ম্যাচলেস এক্সিলেন্সিস, চরম এক্সিলেন্সি, উৎকর্ষতা দেখিয়েছেন কিসের? সনেট লেখায়। আমরা জানি সনেট কি? সনেট হচ্ছে 14 লাইনের কবিতা। এটিও 14 লাইনের একটি কবিতা এবং এটা সনেট। ট্র্যাজেডি, বিয়োগান্তক নাটক, কমেডি, মিলনান্তক নাটক, আর ঐতিহাসিক নাটক বা হিস্টোরিক্যাল প্লেজ, এগুলো লেখায় তার সিদ্ধহস্ত, তার নিদর্শন ছন্দে ছন্দে পরিলক্ষিত হয়। তো উইলিয়াম শেক্সপিয়ারের যে মূল কবিতাটি, সেখানে যাওয়ার আগে আমার মনে হয় কবিতাটির সেন্ট্রাল আইডিয়া বা কবিতাটির মূল বিষয় সম্পর্কে যদি একটু আলোকপাত করা যায় তাহলে হয়তো ভালোই হবে। এই কবিতাটিতে তোমরা দেখবে একজন ইয়ং ব্যক্তির সৌন্দর্যের কথা বলা হয়েছে। এই ইয়ং পার্সন আর কেউ নয়, তিনি হলেন আর্ল অফ সাদাম্পটন। আর্ল অফ সাদাম্পটন, আর্ল অফ সাদাম্পটন, আর্ল অফ সাদাম্পটন। এই সনেটে কবি যৌবনের বা যুবকের যে সৌন্দর্য, তাকে চিরন্তনতা দান করেছেন বা ইটার্নালাইজ করেছেন। হিজ বিউটি, তার সৌন্দর্য, ইজ ইমর্টালাইজড থ্রু দ্য পোয়েটস ভার্স, কবিতার মাধ্যমে সেটাকে অমরত্বতা দান করা হয়েছে। যদি তার সৌন্দর্যকে একটি গ্রীষ্মের সৌন্দর্যের সাথে তুলনা করা যায়, তাহলে যেন গ্রীষ্মের পরম সৌন্দর্যই স্তিমিত হয়ে যায়। এখানে গ্রীষ্মের সৌন্দর্য, আরে গ্রীষ্মের সৌন্দর্য, গ্রীষ্মে আবার গ্রীষ্মের সৌন্দর্য, এরকম একটা ভাবনা আমাদের মনে চলে আসে, কিন্তু আসলে তা নয়। আমাদের দেশে আমরা সবসময় গরম পাই, তো তাই আমরা কে অতটা পছন্দ করি না। কিন্তু ইংল্যান্ড, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ওসব দেশে বছরের 9 মাস প্রচণ্ড ঠান্ডা থাকে, তার মধ্যে 6 মাস তো বরফ জমে যাওয়ার মতো, এবং বাকি যে 3 মাস, ওই 3 মাসেই ওখানে সোয়েটার বা গরম বস্ত্র না পরলে চলে। মানে আমাদের এখানকার ঠিক কি বলবো, অটাম সিজনের মতো, না ঠান্ডা না শীত। এটা হচ্ছে ওদের ওখানকার গ্রীষ্ম। তাই তখন সূর্যের আলো, সূর্যের তেজ তারা বেশ ভালোভাবে অনুভব করতে পারে, এবং তাদের কাছে এই সময়টা পরম আনন্দময়। আমাদের কাছে যেমন দুর্গাপুজোর ঠিক পরবর্তী সময়টা অত্যন্ত মজাদার, ঠিক তেমনি ওদের সামারটা এরকম। তাই সামারের সৌন্দর্য ওদের কাছে চরম সৌন্দর্য, এবং এই সৌন্দর্যও যেন একটা সময় শেষ হয়ে যায়। কারণ সামার স্বল্পস্থায়ী, কিন্তু ওই যুবকের সৌন্দর্য যেন বিরাজ করছে, ওই যুবকের যে সৌন্দর্য তাতে বিরাজ করছে ইটার্নাল সামার, যেটা সিজনাল সামার নয় এবং এটা শেষ হওয়ার নয়। তাই
সময়ও তার সৌন্দর্য কেড়ে নিতে পারে না। হি ইজ বিয়ন্ড দ্য রিচ অফ মার্সিলেস টাইম অ্যান্ড এজ। নিষ্ঠুর সময়, যুগ তাকে নষ্ট করতে পারে না। তার সৌন্দর্য কবির গাথার মাধ্যমে বা কবিকৃতির মাধ্যমে বা আর্টের মাধ্যমে অমর হয়ে থাকবে। কারণ কি, আমরা তো ভালো করেই জানি আর্টের কোনো মৃত্যু নেই। তাজমহল কয়েকশো বছর আগে তৈরি, তার চেয়ে অনেক প্রাচীন সব আর্ট কলাকৃতি রয়েছে যেগুলো আজও বেঁচে আছে। তাই কবি বলেছেন যে আর্টের কোনো মৃত্যু নেই, যতদিন মানুষ বেঁচে থাকবে তারা সেই আর্ট ওয়ার্ডস কবিতা পড়বে, এবং এই কবিতার মাধ্যমেই কবি যেন তার বন্ধু আর্লভ সিদ্ধামটন, তার বন্ধু বা একজন যুবকের যে সৌন্দর্য সেটাকে অমরত্বতে দান করবেন। আমি আজকে পড়বো, 10 বছর পরেও কেউ পড়বে কবিতাটা, 100 বছর পরেও কেউ পড়বে, যেমন আজকে আমরা পড়ছি। কোথায় উইলিয়াম শেক্সপিয়ার লিখেছিলেন 16 শতকে, আজকে হচ্ছে একবিংশ শতক, এখনও আমরা পড়ছি এবং তার যে সৌন্দর্য তাকে আমরা তুলে ধরছি, উপলব্ধি করছি, এবং এভাবে আমরা কি করছি, সেটাকে অমরত্বতাই যেন দান করছি ইনডাইরেক্টলি। চলো আমরা মূল কবিতাটিতে যাই, একটু টেক্সট পড়বো, তারপর দেখা যাক প্রসিডিংস। Shall I compare thee to a summer's day? Thou art more lovely and more temperate. Rough winds do shake the darling birds of May, and summer's lease hath all too short a date. এখানে দেখো উইলিয়াম শেক্সপিয়ারের এই যে কবিতাটি বা 14 লাইনের সনেট, পিত্রার্কান সনেটে আমরা দেখি কি অক্টেভ আর সেস্টেডে বিভক্ত, কিন্তু এখানে দেখো 3 কোয়াট্রেন্স। উইলিয়াম শেক্সপিয়ারের কবিতাতে 3টে কোয়াট্রেন থাকে, একটা দুটো কোয়াট্রেন মানে চতুষ্পংক্তি 4 লাইন, 3 কোয়াট্রেন্স, আর একটা হচ্ছে কনক্লুডিং কাফলেট। তো চলো আমরা সেকেন্ড কোয়াট্রেন পড়বো। Sometimes too hot the eye of heaven shines, and often is his gold complexion deemed, and every fair from prayer sometimes declines, by chance on nature's changing course untrimmed. But the eternal summer shall not fade, nor lose possession of that fear thou owest, nor shall death break thou wonderst in his shade, when in eternal lines to time thou growest, so long as men can breathe, or eyes can see, so long lives this, and this gives life to thee. চলো আমরা কবিতাটিকে এবার একটু এক্সপ্লেইন করি। আচ্ছা, তার আগে আমি বলেছিলাম রাইম স্কিম নিয়ে বলেছিলাম একটু আগে, সেটা কি এবি এবি সিডি সিডি। তোমরা লক্ষ্য করো, তোমরা যদি এখানে লক্ষ্য করো তাহলে দেখবে যে এবি, ফার্স্ট লাইন এ, সেকেন্ড লাইন বি, এবি এবি, বলেছিলাম কি এবি এবি, তাহলে ফার্স্ট লাইনের সাথে থার্ড লাইনের প্রনাউন্সিয়েশনে মিল থাকবে সোজা বাংলায়, ডে মে। তাহলে ফার্স্ট লাইন এ, থার্ড লাইন এ, সেকেন্ড লাইন বি, ফোর্থ লাইন বি, এবং দেখো টেম্পোরেট ডেট। একইভাবে দেখো সিডি সিডি, শাইনস ডিক্লাইন্স, ডিমড আনট্রিমড, ইএফ ইএফ, ফেড শেড, হোস্ট গ্রোস্ট, আর কনক্লুডিং কাপলেটে রয়েছে জিজি, সি দি সেম। এটা হচ্ছে রাইম স্কিম, এবং এটা আয়াম্বিক পেন্টামেট্রে লেখা। চলো আমরা একটু এবার বাংলায় আলোচনা করি। ফার্স্ট কোয়াট্রেন, শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে। এখানে খেয়াল করবে দি, দি মানে কি ইউ, শ্যাল আই কম্পেয়ার ইউ, ইউ এর আর্কেইক ইউজ হচ্ছে দি, প্রাচীন ব্যবহার হচ্ছে দি, টু আ সামার্স ডে। দ্য ওয়ার্ড ইউ, এই দি মানে তোমাকে, আর দাও মানে তুমি। আর্ট, এ আর ই, আর এর আর্কিক ফর্ম হচ্ছে এ আর টি, যেমন হ্যাজের হ্যাস্ট, হ্যাভের হ্যাস্ট। দাও আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট, rough winds do shake the darling birds of May, and summer's lease hath all too short a date. তোমায় কি আমি গ্রীষ্মের দিনের সঙ্গে তুলনা করব? Thou art more lovely, তুমি আরো সুন্দর আর আরো শান্ত ও সংহত। Rough winds do shake,
উত্তাল বাতাস আন্দোলিত করে দেয়, ঝাঁকিয়ে দেয়। দ্য ডার্লিং বার্ডস অফ মে, প্রিয়তম বা প্রাণময় মে মাসের কুড়িগুলোকে। অ্যান্ড সামার্স লিজ অ্যান্ড সামার্স লিজ মানে স্থায়িত্ব। হ্যাথ অল টু শর্ট আ ডেট, আর গ্রীষ্মের অবস্থান সে তো বড়ই অল্প দিনের, অর্থাৎ গ্রীষ্মকাল বা গ্রীষ্ম অত্যন্ত স্বল্পস্থায়ী। চলো এবার আমরা সুইচ করব কোয়াট্রেন 2 অর্থাৎ সেকেন্ড কোয়াট্রেন, দ্বিতীয় 4 লাইন। Sometimes too hot the eye of heaven shines, and often is his gold complexion dimmed, and every fair from fair sometimes declines by chance on nature's changing course untrimmed. কখনো স্বর্গের অতি উত্তপ্ত চোখ, অর্থাৎ সূর্যকে দ্য আই অফ হেভেন বলে তুলনা করা হয়েছে। এটি হচ্ছে স্বর্গের অতি উত্তপ্ত চোখ, এটা যেন আলো দিচ্ছে, রশ্মিপাত করে। অ্যান্ড অফেন, আর প্রায়ই, ইজ হিজ গোল্ড কমপ্লেকশন ডিমড, আর প্রায়ই তার যেন সোনার গায়ের রং ম্লান হয়ে যায়, বিমর্ষ হয়ে যায়। অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম প্রেয়ার সামটাইমস ডিক্লাইন্স, সব সুন্দরের সৌন্দর্যই কখনো হারিয়ে যায়। যত সুন্দরই হোক, সৌন্দর্য যতই থাক, যতই বাড়ুক, একটা সময় সেটা কিন্তু হারিয়ে যায়। বাই চান্স, হঠাৎ, দৈবাত, অর নেচার্স চেঞ্জিং কোর্স আনট্রিমড, অথবা প্রকৃতির স্বাভাবিক যে পরিবর্তনের ধারা, সেই কোর্স অনুযায়ী, ইন কোর্স অফ টাইম, স্বাভাবিকভাবেই সেটা হয়তো নষ্ট হয়ে যায় বা সেটা মলিন হয়ে যায়। চলো এবার আমরা যাই থার্ড কোয়াট্রেনে। But thy eternal summer shall not fade, nor lose possession of that fear thou owest, nor shall death break thou wanderest in his shade when in eternal lines to time thou growest. কিন্তু তোমার চিরকালীন গ্রীষ্ম যেন কখনোই স্তিমিত হয় না, মলিন হবে না, কখনোই যেন মলিন হবে না। nor lose possession of that fear thou owest. তুমি কখনো হারাবে না তোমার ওই সৌন্দর্য। nor shall death break thou wanderest in his shade, এমনকি মৃত্যুও কখনো তোমার ওপর ছায়াপাত বা রেখাপাত করতে পারবে না, মৃত্যুও তোমার দিকে হাত বাড়াতে পারবে না। when in eternal lines to time thou growest, কারণ কি তোমাকে ইটারনাল, চিরজীবিত যে কবিতার পংক্তি, কবিতার লাইন, সেখানে তোমাকে অমর করে রাখা হয়েছে, অমর করে রাখা হচ্ছে, সেখানে তুমি বেড়ে উঠেছ। এই অনন্ত পংক্তি বা লাইনগুলো, কবিতার লাইনের মধ্যে দিয়ে তুমি বেঁচে থাকবে। তো এই ছিল 3 কোয়াট্রেন্স। এবার চলো আমরা সুইচ করবো দ্য কনক্লুডিং কাফলেটস অফ দ্য লাস্ট 2 লাইনস। শেষ দুটো লাইনে রয়েছে so long as man can breathe or eyes can see, so long lives this and this gives life to thee. যতদিন মানুষ শ্বাস প্রশ্বাস চালিয়ে যাবে, অর্থাৎ মানুষ বেঁচে থাকবে, অথবা দেখতে পাবে, ও আইস ক্যান সি, অথবা মানুষ চোখে দেখবে, ততদিন এই কবিতাটি বেঁচে থাকবে। লিভস দিস বলতে দিস পোয়েম অর দিস ভার্স বোঝানো হয়েছে, এই কবিতাটি বেঁচে থাকবে আর তোমাকে জীবন দান করবে। মানুষ এই কবিতা পড়বে, তোমার কথা পড়বে এবং তুমি অমরত্বতা লাভ করবে। So this was the poem where the poet William Shakespeare has given the beauty of the youth, immortality. His beauty is immortalized through the poet's verse. Shall I compare thee to a summer's day? Sonnet number 18 by William Shakespeare. So this was today's presentation, and I think this was quite interesting and very easy to read. And if you like the reading, if you like the presentation, don't forget to subscribe it and press the bell icon. Don't forget to press the bell icon to get instant notification about recent uploads, very recent uploads.
and I will try my level best to give you more and more information, more and more study materials, presentations relating English literature, and your support and your association is highly solicited. So thank you again for watching my video.